আমি ডাক্তার শ্যামল সেনগুপ্ত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেটওয়ার্ক ডিপার্টমেন্ট, টিএমএসএস ফ্রিদম মহাবিদ্যালয় ইউনানি মেডিকেল কলেজ হসপিটাল থেকে আপনাদের হঠাৎ করে আজকে লাইভে আসলাম আমাদের স্টুডেন্টদের অনুরোধে। একটু আগে আমরা ক্লিনিক্যাল একটি ওষুধ তৈরি করার প্রকিউরমেন্ট দেখিয়েছি, কী কী হার্টস ইউজ হয়, কী কী হার্টস লাগে, কী কী ওষুধ ব্যবহার হয়। দশাঙ্গ কাঠ আমরা তৈরি করছি, আজকে জাল হচ্ছে। তো স্টুডেন্টদের অনুরোধে আজকে যেহেতু কফ কাশ এই শীতের সময় হচ্ছে, মানুষের কফ কাশ, অ্যাসবারিক টেন্ডেন্সি, ব্রঙ্কিয়াল প্রবলেম হয়। সো স্টুডেন্টরা বললো স্যার বাসক গাছের উপরে আমাদের কিছু বলেন। তো হঠাৎ করেই চলে আসা। আপনারা যারা আছেন অবশ্যই আশা করি যারা লাইভে আছেন দেখে অবশ্যই উপকার। এই বাসক হচ্ছে বর্ষজীবী উদ্ভিদ, উপমহাদেশের সব দেশেই পাওয়া যায়। আমাদের দেশের বিশেষ অলংকার হচ্ছে বাসক। এই বাসক আপনার কফ কাশের জন্য অসম্ভব পরিমাণে উপকারী। যাদের কফ কাশ, ঠান্ডাজনিত সমস্যা, ব্রঙ্কিয়াল প্রবলেম আছে, শ্বাসকষ্ট আছে, তাদের জন্য বাসক অসম্ভব উপকারী। এটি হচ্ছে আমাদের কলেজের এই হার্টসের বাগানে অনেকগুলো বাসকের বাগান আছে। এই বাসকের পাতা যেমন তরুণ কফে ভীষণ পরিমাণে কাজ করে, আর শুষ্ক কফে কাজ করে হচ্ছে বাসকের মূল বা বাসকের ছাল। সাইন্টিফিক নাম হচ্ছে অ্যাডাটোডা ভাসিকা। বাসক দুই প্রজাতির হয়ে থাকে, একটা কৃষ্ণ বাসক, একটা হচ্ছে সাদা বাসক। দুই প্রজাতির বাসক হয়ে থাকে। তো এই দুই প্রজাতির বাসকই আপনার কফ কাশ, ঠান্ডা, অ্যাসমাটিক টেন্ডেন্সি, ব্রঙ্কিয়াল প্রবলেম, যাদের সাধারণত ফুসফুসজনিত সংক্রমণ বা এমফাইমা, এমফাইসিমাতেও প্রচণ্ড পরিমাণে কাজ করে। এই শীতের সময় হচ্ছে আমাদের কফ কাশের খুবই একটা বাজে একটা অবস্থা। মানুষের ঠান্ডা, কফ কাশের প্রচণ্ড পরিমাণে ইনফেক্টেড হয়। শাস্ত্র মহর্ষি চরক বারবার বলেছেন যে ঋতুভেদে যে কী কী প্রকোপ হয়, অর্থাৎ বায়ু, পিত্ত, কফের যে প্রকোপ বা কী কী রোগ আসতে পারে, সেই বিষয়টা যদি আমরা ভালো করে জানি তাহলেই আমরা একজন প্রকৃত চিকিৎসক হতে পারব। শাস্ত্র মহর্ষি চরক বারবার বলেছেন যে বর্ষাসু শিশিরে বায়ু, গ্রীষ্ম শারদ পৈতৃকম, হেমন্তে বসন্তে চাপি, শ্লেষিক কৃৎপতে ক্রমা। অর্থাৎ বর্ষাকাল এবং শীতকাল বায়ু প্রকোপের সময়। বর্ষাসু শিশিরে বায়ু, গ্রীষ্ম শারদ পৈতৃকম, গ্রীষ্মকাল এবং শরৎকাল হচ্ছে বায়ুর পিত্তের বিকৃতির সময়। আর হেমন্তে বসন্তে চাপি, শ্লেষিক কৃৎপতে ক্রমা। হেমন্তকাল আর বসন্তকাল হচ্ছে শ্লেষা সঞ্চয়ের সময়। তো এই যে শ্লেষার যে বিকৃতির অবস্থা, সেই বিকৃতির অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এই বাসকের রস বিভিন্ন প্রক্রিয়ায় আমরা খেতে পারি। বাসকের রস করে আমরা পিপুল চূর্ণ এবং পুরাতন গুড় দিয়ে একটা ওষুধ তৈরি হয়, সেটা শাস্ত্রের নাম হচ্ছে আপনার বাসাবলেহ। অসম্ভব ভালো একটি ওষুধ আয়ুর্বেদ তত্ত্বমান্ডারে যাদের শ্বাসকষ্ট, অ্যাসবাটিক টেন্ডেন্সি, ব্রঙ্কিয়াল প্রবলেম অথবা এমফাইসিমা আছে, বায়ুনালীর যে সংকোচন, সেই রোগগুলোতে এই বাসক ঘটিত ওষুধ কিন্তু চমৎকার কাজ করে। তো এছাড়া শাস্ত্রের বিখ্যাত ওষুধ হচ্ছে বাসকারিষ্ট, যেটা বহুজন বিদিত। এবং যাদের কফকাশ, আজকে সকালে আউটডোরে 3জন বাচ্চা দেখলাম, আমি দেখলাম 3জন বাচ্চা যাদের বাসকারিষ্ট প্রেসক্রিপশন করেছি, আমাদের কলেজের তৈরি বাসকারিষ্ট। তো এই যে ক্লিনিক্যাল আইটেম ছাত্রদের শেখানো একটা বড় একটা মাধ্যম হচ্ছে কলেজ। প্রত্যেকটা আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, প্রত্যেকটা কলেজেই অবশ্যই এই ধরনের ক্লিনিক্যাল ক্লাস, ট্রায়াল দেওয়া উচিত এবং এক্সকারশন ক্লাস করার উচিত, যাতে করে ছাত্রছাত্রীরা আপনার এই হাতে কলমে কাজ শিখে তাদের কর্মজীবনকে পরিশীলিত করতে পারেন, নিজেদের পরিবার সহ সমাজ এবং দেশের কল্যাণ করতে পারেন। কারণ সঠিকভাবে ওষুধ বিনিময় একটি বড় মাধ্যম হচ্ছে আয়ুর্বেদ। কারণ প্রতিটা আয়ুর্বেদ চিকিৎসক হতে গেলে অবশ্যই আপনাকে রসায়নবিদ হতে হবে। অর্থাৎ ওষুধ যদি বিনিময় কোনো ছাত্র না জানেন, তাহলে ভবিষ্যতে তিনি ভালো চিকিৎসক হতে পারবেন না, কোনো জায়গায় বড় ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন না। সো এই জন্যই ওষুধ বিনিময় একটা বড় মাধ্যম হচ্ছে কলেজে নিয়মিত আসতে হবে। আমি মনে করি বাংলাদেশের প্রতিটা ইউনানি এবং আয়ুর্বেদ কলেজে অবশ্যই তাদের ক্লিনিক্যাল ট্রায়াল এবং ওষুধ বিনির্মাণ শেখানো উচিত। হাতে কলমে যে ক্লিনিক্যাল যে আসপেক্ট আছে, ক্লিনিক্যাল ওষুধ তৈরির বিনির্মাণ যে শেখানো প্রয়োজন, বিধায় প্রত্যেকটা ছাত্র ঋদ্ধ হতে পারে এবং তারা ভবিষ্যৎ কর্মজীবনে নিজেকে নিয়োজিত করতে পারে, ঋদ্ধ হতে পারে। এবং দেশ ও সমাজের কল্যাণ করতে পারে, কলেজের সুনাম বৃদ্ধি করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, দেশে এবং বিদেশে। আমি আশা করব যারাই এই কলেজে যারাই উপস্থিত আছেন, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারাই উপস্থিত আছেন, তাদের অবশ্যই কল্যাণ হবে। এই যে আজকে এক্সকারশন ক্লাস করালাম, এতে যদি বিন্দুমাত্র কল্যাণ হয় এবং যারা ভিউয়ার্স দেখছেন তাদের যদি বিন্দুমাত্র আমার এই কথা থেকে উপকার হয়, তাহলে অবশ্যই আমি মনে করি আমার এই ভিডিও করা সার্থক। এবং এই আমাদের টিএমএসএস কলেজ প্রতিনিয়ত এই সমস্ত কাজ করে থাকেন। অবশ্যই
আয়ুর্বেদ শিখতে গেলে টিএফএ ইউএমসিএইচ কলেজে আসতে হবে, কারণ হচ্ছে হাতে কলমের সমস্ত ওষুধের কাজ, ক্লিনিক্যাল এক্সকারশন ক্লাস এবং সমস্ত প্র্যাকটিক্যাল ক্লাস আমরা প্রতিনিয়ত করে থাকি। প্রতি সপ্তাহে একটা না একটা ক্লিনিক্যাল এবং এক্সকারশন ক্লাস আমাদের হয়ে থাকে। সো বর্ষ থেকে শুরু করে আমরা সমস্ত কাজগুলো হাতে কলমে শেখানোর চেষ্টা করে থাকি। তো আমি মনে করি বাংলাদেশের অন্যান্য কলেজগুলো, শাস্ত্রের যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে অবশ্যই এই ধরনের কর্মযজ্ঞ পরিচালনা করা উচিত। বাসক বিভিন্ন উপায়ে খাওয়া যায়। শুষ্ক অবস্থায় আমরা ডিককশন করে বা কাট করে খেতে পারি, কাঁচা রস করে খেতে পারি। তবে অবশ্যই একটি আয়ুর্বেদে বলে লোয়া দাঁত করে খাওয়া, অর্থাৎ গরম একটি চেনি গরম করে সেই রসের মধ্যে দিয়ে খেলে ডিটক্সিফাইড হয়ে যায়। অর্থাৎ একটু গরম করে যদি কাঁচা রসটাকে আমরা খাই, সেক্ষেত্রে কোনো জীবাণু বা কোনো কিছু থাকে না বিধায় এই রসকে একটু লোহা একটু গরম করে, অর্থাৎ বিশেষ করে চেনি বা স্পুন একটু গরম করে যদি আমরা একটু শাঁকা দিয়ে খাই, এটাকে আয়ুর্বেদে বলে, অর্থাৎ কি বলে, গরম করে খাওয়া, একটু হালকা লোহা দাগ করে খাওয়া। এটা খেলে তার ডিটক্সিফাইড হয়ে যায়। সো এছাড়া বাসবারিশ তৈরি হয়, বাসাবলয় তৈরি হয়, বাসক দিয়ে প্রচুর ওষুধ তৈরি হয়। বমিনিক টেন্ডেন্সি, অ্যাজমাটিক টেন্ডেন্সি, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যা, কৃমির দোষে বাসক তৈরি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আয়ুর্বেদের সঙ্গেই থাকবেন। শুভ হোক দিন।